নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রি ওয়েডিং পার্টিতে যাওয়া হয়ে ওঠেনি। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন ইংল্যান্ডে চলছে সূর্যমুখীর সিজন। আজকে আপনারা আমাকে হলুদ কালারের যে কোনো ফুলের নাম ধরে ডাকলেই আমি সাড়া দেব। আমাকে আজকে সূর্যমুখী বলতেই পারেন। গুরুদুয়ারাতে বিয়ে, যাই করি না কেন ঘোমটা তো দিতেই হবে। ঘোমটা দিলে এরকম পুরো নতুন বউ মতো লাগছে। মাই গড। এখানে পাঞ্জাবিদের সকালে বিয়ে হয়, আর সেটাও আবার গুরুদুয়ারাতে। বাবাজি আর সবাই আমার জন্য ওয়েট করছে। আমারই এত রেডি হতে দেরি হয়েছে। ভাবুন আমার কত বড় স্পর্ধা। বাড়ির বাইরেটা দেখুন কি দারুণ ঝলমলে একটা দিন। দারুণ করে একটা খোপা বেঁধেছি। চুলটাকে দু ভাগ করে দুটো বেনি বানিয়ে সেটাকেই মুচড়ে দুমড়ে এক পাশে ফুল গুজে দিয়েছি। অনেক সোজা আর অনেক তাড়াতাড়ি হয়ে গেল। আপনাদেরকে পরে একদিন দেখাবো। বাবাজি কারোর সাথে পাঞ্জাবিতে কথা বলছে। আমরা অনেক হাসাহাসি করছিলাম। চট করে আমরা সবাই আবার মিউট পজিশনে চলে এসেছি। ভাবুন একবার আমাদের অবস্থাটা। প্রতিটা গুরুদুয়ারার বাইরে এই একই সিনারিও। একটা জায়গায় অনেক ওড়না রাখা থাকে। যদি ভাবুন কেউ পাগড়ি নিতে ভুলে গেছে বা রুমাল নিতে ভুলে গেছে, তারা এখান থেকে ওড়না নিয়ে মাথা ঢেকে তারপরে ভেতরে যায়। আর বাইরেটা দেখুন কি সুন্দর ঝলমলে দিন আজকে। ওদিকে আমার বর আজকের যে পাত্র, তার পেছনে সকাল থেকে হাত ধুয়ে লেগেছে। তাকে বারবার বলছে, স্বাধীনতার শেষ ঘন্টা চলছে, উপভোগ করে নাও, কালকে থেকে সব শেষ। এখন গুরুদুয়ারার ভেতরে চলে এসেছে কনে বউ তার বাবা আর মায়ের হাত ধরে। আমরা ওদিকে আগেই প্রণাম করে দুদিকে বসে গেছি। দেখুন ছেলেরা একদিকে বসেছে আর মেয়েরা অন্যদিকে। এখানে এভাবেই হয়। আর এখানটায় এখন জানেন তো 4 পাকে বিয়ে হবে। এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। আমাদের যেমন হয় 7 পাকে, এদের হয় 4 পাকে। হিন্দু ধর্মে যেমন মেয়ে আর ছেলের একটা ওড়নার সাথে আর একটা ওড়না বেঁধে দিয়ে তারপরে 7 পাক ঘোরানো হয়। শিখদেরও তাই এখানটায় ছেলে আর মেয়ে দুজনার একটা ওড়নার সাথে আর একটা ওড়না বেঁধে দিচ্ছে। বাবা আর মা মিলে এইবার 4 পাকে বাঁধা পড়বে। আর আপনারা তো জানেনই শিখদের বিয়েতে 4 পাকে বাঁধা পড়ে। ইংল্যান্ডে বিয়ে ব্যাপারটা খুব রেয়ার। খুব কম মানুষই বিয়ে করে। তার মধ্যে আমার মনে হয় যারা ইন্ডিয়ান টাচে থাকে তারাই মেনলি বিয়ে করে, আর অন্য কোনো কাস্ট এখানটায় বিয়ে করে না। আমরা প্রতি মাসেই একটা করে বিয়ের নিমন্ত্রণ পাই। তবে ভাবুন যে আমাদের কমিউনিটিটা কত বড়। মেনলি কোর্ট ম্যারেজটা গুরুদুয়ারার বাইরেই হয়, কিন্তু আজকে এখানে দেখছি এরা কোর্ট ম্যারেজ কোর্টে নয় গুরুদুয়ারাতেই করছে। এটাও কিন্তু আজকে আমার নতুন অভিজ্ঞতা। এখানকার গুরুদুয়ারাগুলো অনেক বেশি স্ট্রিক্ট তাদের ধর্ম সম্পর্কে। আজকে আমরা বাড়ি থেকে আধ ঘন্টা ড্রাইভ করে তারপরে এই গুরুদুয়ারাতে এসেছি। বুঝতেই পারছেন অনেকটা রাস্তা। তার কারণ হলো আমাদের বাড়ির পাশের যতগুলো গুরুদুয়ারা তারা কেউ রাজি হয়নি এদের জড়িকে বিয়ে দেওয়ার জন্যে। তার কারণ হলো এখানে যে ছেলে পক্ষ তারা মাথায় পাগড়ি বাঁধে, যেমন আমার বর বাঁধে। তার মানে তারা হলো সর্দার। আর মেয়ের বাড়ি হচ্ছে হিন্দু পাঞ্জাবি, তার মানে ওরা সিঁদুর পরে। ধর্ম দুজনারই একই হলেও জাত আলাদা, তাই জন্যে বিয়ে দিতে এত প্রবলেম। আমার মনে পড়ে যায় আমাদের বিয়ের সময় আমাদের খুব প্রবলেম হয়েছিল। আমরা অনেকগুলো গুরুদুয়ারাতে গেছিলাম,
কিন্তু কেউ এগ্রি করেনি। তারপরে যে গুরুদুয়ারাটা এগ্রি করলো বিয়ে দেওয়ার জন্যে, বিয়ের 5 মিনিট আগে বলে সম্ভব নয় বিয়ে দেওয়া। সে খুব মুশকিলের একটা কাহিনী, পরে শোনাবো আপনাদের একদিন। বিয়ে প্রায় শেষের মুখে। এখন আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ব, তারপর বর আর কোণে বসে থাকবে, তাদের কোলের মধ্যে আমাদের কিছু সাগান দিতে হবে। এখানে বিয়েতে প্রচুর টাকা পাওয়া যায়। আমি তো প্রায় মজা করে আমার বরকে বলি, এই পাঞ্জাবিরা হেব্বি চালাক তাই না? এই কোলে যখন পয়সা দিতে হয় তখনই তোমাদের ক্যামেরাম্যান সামনে এসে তাদের সাথে ছবি তোলে, প্রমাণ রাখো তাই না যে কে কত পাউন্ড দিচ্ছে। ওদিকে বাবাজি বসে গেছে তার চেলা চামুন্ডাদেরকে সাথে নিয়ে। সবাই একে একে আসছে, প্রণাম করছে বাবাজির আশীর্বাদ পাওয়ার জন্যে। নতুন বর আর কনে তারাও বাবাজির আশীর্বাদ নিয়ে নতুন জীবনের শুরুয়াত করলো আজ থেকে। সকালে আমরা যখন এখানে পৌঁছেছি তখন আমরা ভুল করে অন্য গেটে চলে গেছিলাম। সেখানটা গিয়ে দেখি সমস্ত সাদা চামড়ার মানুষগুলো পাগড়ি পরে বসে আছে। আমি ভাবছিলাম তখন সব ব্রিটিশ সাদা চামড়ার মানুষ, তাদের কেন এখানে বিয়ে হচ্ছে। এখন বুঝলাম যেহেতু এখানে ইন্টারকাস্ট ম্যারেজ লিগ্যাল, তাই জন্যে ওখানটার বর বা কনে দুজন দুটো জাতের, কেউ একজন হবে সাদা চামড়া আর একজন কেউ আমাদের মতো কালো চামড়া। সবার সাথে সখ্যতা বিনিময়ের পর আমার আসতে একটু দেরি হয়েছিল। আর এদের কাণ্ড দেখুন, আমাকে ছেড়েই সবাই দেখছি ভুরিভোজ করতে বসে গেছে। ওদিকে আমি খাবার টেবিলে বসার পরে জানলাম এখান থেকে আমাকে ছেড়ে সবাই চলে যাবে লন্ডনের আর একটা গুরুদুয়ারাতে, আর আমি এখান থেকে চলে যাব একটা হোটেলে। লন্ডনে যাবার পথেই ওই হোটেলটা পড়ছে, আমাকে ওখানটায় ড্রপ করে দিয়ে ওরা সোজা বেরিয়ে যাবে। ওদিকে আমার ছোট ননদের 2 মেয়ে আমার পেছনে পড়েছে, মামি এখন তুমি যে ড্রেসটা পরবে সেটা দেখাও। আর আমি ওদিকে তো কোনো ড্রেসই নিয়ে আসিনি। তাই নিয়ে গাড়িতে ওঠার পর আমার বরের সাথে আমার এক পশলা হয়ে গেল। Yes, so we got mango, lychee, or guava, or non-alcoholic. And you don't mind looking for এখানে 1 নাম্বার 2 নাম্বার করে টেবিলের নাম দেওয়া আছে, আর কোন টেবিলে কে কে বসবে তারও লিস্ট দেওয়া আছে। যেমন এখানটায় যে 4 নাম্বার, সেই টেবিলটা আমাদের বাড়ির সবার জন্য বরাদ্দ। এই দেখুন, শিপ্রা আভল, এই ফ্যামিলির সবাই এই 4 নাম্বার টেবিলে বসবে। সব টেবিলেই ওরকম নামের লিস্ট দেওয়া আছে। এখন আমরা সবাই ভেতরে চলে এসেছি, আর আমার ফোনের ব্যাটারি রয়েছে মাত্র 10%। আমি পুরো ওয়েডিংটা সুন্দরভাবে কভার করতে পারছি না। নেক্সট যখন কারো আবার বিয়েতে যাব, আমি সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে এক্সপ্লেন করব যে আফটার পার্টিটা কেমন হয়। আর আমরা সবাই ওয়েট করছি বর আর কনে কখন এন্ট্রি নেবে তার জন্যে। আর এই টেবিলগুলো দেখছেন, এই টেবিলগুলো হলো বয়স্ক মানুষদের জন্যে, বৌমা, ছেলে, নাতিপুতি, পাড়া প্রতিবেশী, ফ্যামিলি সবার নামে চুগলি করার জায়গা। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. এন্ট্রি নেবার পর এখন শুরু হয়েছে কাপল ডান্স। এখন কাপলরা একে অপরের হাত ধরে আসছে আর ওই ডান্স ফ্লোরে তারা ডান্স করছে। আমি আমার বরকে মিস করছি, ও যদি থাকতো তবে আমরাও ফ্লোর মাতিয়ে তুলতাম। কাপলদের ডান্স শেষ হয়ে যাবার পর এখন শুরু হয়েছে বারোয়ারি নাচ। যে যেমন খুশি তেমন করো। So if you have any cheeky accidents, you can't put everything on each other anymore, right? So but for some unknown reason, there's so many stories I could tell you about Sarge.
ঘন্টা 2 যাবার পর পুরো পার্টিটা আমার কাছে ভীষণ বোরিং লাগতে শুরু করেছে, কিন্তু পালিয়ে যাওয়ার উপায় নেই, এখানেই বসে থাকতে হবে আর এই বোরিং জিনিসগুলোকেই এনজয় করতে হবে। ফটো স্ট্যান্ডে গিয়ে আমি ফটাফট কয়েকটা ফটো তুলে নিলাম। আর আপনারা বলুন বিলেতি বঙ্গিনীকে আপনাদেরকে কেমন লাগছে এই বিদেশের ব্লগগুলো দেখতে। আমি প্রতি সপ্তাহেই চেষ্টা করি ইংল্যান্ড সম্বন্ধে, বিদেশ সম্বন্ধে আপনাদেরকে নতুন কিছু জানানোর। আমার ব্লগ যদি আপনাদেরকে ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ, আর লাইক, শেয়ার, কমেন্ট তো মাস্ট। নেক্সট একটি ব্লগে আবার দেখা হয়ে যাচ্ছে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।